গ্যাসের লাইনটা তো ঠিক রাখেন, নাহলে কিন্তু গদি লইরা যাবে। ড্রাইভার যদি রুটে নামে পড়ে তাহলে কিন্তু গদি লইরা যাবে। হয়তোবা গ্যাস চুরি হচ্ছে, নয়তোবা কোনো একটা সিন্ডিকেট এই গ্যাস দিয়ে কোনো বড় বড় ইন্ডাস্ট্রি চালাইতেছে। আসলে এই সরকার আসার পরে তো সিন্ডিকেট চলতেছে দেশে। আমি প্রায় 4.5 ঘন্টা যাবত আমি এই লাইনে দাঁড়ায় রয়েছি এই গ্যাসের জন্য। তারপর 4.5 ঘন্টা দাঁড়ায় গ্যাস নিতে যাবো, সর্বোচ্চ 50 টাকা গ্যাস ঢুকবে। সর্বোচ্চ 50, এখানে ঢুকার কথা 500 টাকা, এখানে ঢুকতে 50 টাকা। আজকে টঙ্গী থেকে গ্যাস নিতে সকালে গ্যাস ঢুকছে মাত্র 12 টাকা। 10 টাকা 12 টাকা গ্যাস ঢুকলে তাহলে আপনার কীভাবে চলবো? আমি সকালবেলা আপনার প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে গ্যাস ভরছি 12 টাকার, আরেক পাম্পে আধা ঘন্টা সময় দিয়েছি, ঢুকছে 8 টাকার। আর এখানে অলরেডি 4.5 ঘন্টা যাবত আছি। সমস্যাটা কিছু আমার কাছে যেটা মনে হয়, ওই পাম্প মালিকরা লরি থেকে গ্যাস বিক্রি করে। এক লরি প্রায় 1.5 থেকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকার গ্যাস নেয় এক লরি। তো এভাবে রাত্রে তো তারা 4টা লরিতে গ্যাস দেয়, 4টা গাড়ি মিলে 10 লক্ষ টাকা তারা গ্যাস নিয়ে নেয়। ওই 10 লক্ষ টাকার গ্যাস আমরা প্রাইভেট কার মাইক্রোতে বললে কমসে কম 2000 গাড়ি গ্যাস ভরতে পারবো। ওই 4টা গাড়ি 2000 গাড়ির খাবার খায় ফেলাইতেছে। গ্যাস চুরি হইতেছে বলতে আমাকে দুটো সন্দেহ, হয়তোবা গ্যাস চুরি হচ্ছে, নয়তোবা কোনো একটা সিন্ডিকেট এই গ্যাস দিয়ে কোনো বড় বড় ইন্ডাস্ট্রি চালাইতেছে। হ্যাঁ, কিন্তু নিয়ম তো হলো ইন্ডাস্ট্রিগুলো চালাবে ফুয়েল দিয়ে, ডিজেল দিয়ে বা ইলেকট্রিক কোনো কিছু দিয়ে। সরকারের উদ্দেশ্যে কী বলবো, নতুন সরকারের কাছে এটাই বলবো, গ্যাসের লাইনটা তো ঠিক রাখেন, নাহলে কিন্তু গদি লইরা যাবে। ড্রাইভার যদি রুটে নামে পড়ে তাহলে কিন্তু গদি লইরা যাবে। ড্রাইভারদেরকে শান্তি মতো বাঁচতে দেন, সুন্দরভাবে বাঁচতে দেন। একটা ড্রাইভার যদি এই রোদের মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টা দাঁড়ায় 50 টাকার গ্যাস ভরে, ও ড্রাইভার জানে কি থাকে। এই যে আমি একজন ড্রাইভার, আমি সকালে নাস্তা করি নাই, এখন দুপুর বিকাল হয়ে যাচ্ছে, দুপুরও লাঞ্চ করতে পারতেছি না। আমাদেরকে সাহেবেরা তো আমাকে দিবে না। দাম বাড়ার সময় ওরকম একটু সমঝোতার মধ্যে যদি বাড়া, হ্যাঁ বাড়া, আকাশ পাতাল বাড়লে তো হবে না। এখন যদি 50 টাকা লিটার থেকে 5 টাকা বাড়াইতে পারে, যদি আবার 10 টাকা বাড়া ফেলা, তাহলে এবার অমানবিক হয়ে যাবে। কিন্তু আমাদের তো ভাড়া বাড়ে না, গ্যাস বাড়ে, হ্যাঁ, কিন্তু আমরা যে ভাড়াগুলো ধরি, আমাদের তো কোনো ভাড়া বাড়ে না। এই দেখেন 6 ঘন্টা ধরে লাইনে আসছি, এই বেলানে গাড়িগুলো ঢুকাই দিচ্ছি। আমি তাদের তো জংরে করবো। এটা মোটামুটি আমি ময়মনসিংহে দেখলাম, ভালুকা দেখলাম, এই ঢাকা ময়মনসিংহ সম্পূর্ণ দেখলাম, সব জায়গাতে। ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত। এটা কিছুটা শুনছি, পাম্প মালিকরা নাকি আপনার এই 1 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য এই গ্যাস পাম্প বন্ধ রাখবে। তাই আমাদের চাওয়া হচ্ছে 1 তারিখের পরে বন্ধ রাখুক, কিন্তু 2-3 তারিখের মধ্যে, 2 দিনের মধ্যে সুন্দর একটা শুরু আসে, তাদের ড্রাইভারদের মুখে হাসি উঠে। সমস্যা এটা তো বলতে পারি না ভাই। সরকার শুনি যে গ্যাসের দাম বাড়াইব, এই অবস্থায় করে তো পাম্পগুলো চলতে আছে। অনেক সব জায়গায় অবস্থা ভাই, সিন্ডিকেট করে সব জায়গায় চলতে আছে বর্তমানে। সমস্যা ভাই, গরিব মানুষ তো, জমা টমায় অনেক সমস্যা হয়ে যায়, মালিকের দিতে পারি না। এখন সরকার এইটা নির্ভর করতে পারে। আসলে এই সরকার আসার পরে তো সিন্ডিকেট চলতেছে দেশে। একবার হলো তেলের সিন্ডিকেট, একবার হলো গ্যাসের সিন্ডিকেট, প্রায় সিন্ডিকেট চলতে আছে। ইনি আসার পরের থেকেই, তারেক যে বাংলাদেশে আসার পরের থেকে এই অবস্থা হচ্ছে দেশটার ভিতরে। আগে তো ধরেন 250 টাকার গ্যাস পাইতাম, এখন তো 120 টাকা 130 টাকার গ্যাস পাই। এতে মালিকের জমা টমা দিয়া রাতের বেলা 100-150 টাকা থাকে। হ্যাঁ, সংসার চালাইতে এখন বর্তমানে কষ্ট হয়ে যায়। গ্যাস নাই কেন এটা তো তারা বলতে পারবে না, এটা সরকার বলতে পারবে। কারণ সরকার যদি তদারকি করে তাহলে বলতে পারবে যে গ্যাস কেন নাই। এখন এটা কেন নাই, এটা তো লাইনের গ্যাস, এটা কীভাবে বলবে? না, হচ্ছে আমার এই ট্যাঙ্কিতে যে গ্যাস ঢুকবে তার অর্ধেক হয়তো ঢুকবে। 600 থেকে 650 টাকার গ্যাস ঢুকে, ওরকম 650 টাকার মতো ঢুকে। এখন হয়তো জানি না, হয়তো 300-400 টাকার মতো ঢুকতে পারে। আর সরকার এলএনজি আমদানি করে সিএনজি লাইনে আমাদেরকে সরবরাহ করে। তো এলএনজি ভাসমান 2টা টার্মিনাল আছে মাতার বাড়ি, ওখানে একটা টার্মিনালে মেনটেন্যান্সের কাজ চলতেছে, একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এটা সারতে আরও 2-4 দিন সময় লাগবে। সরকার যতটুকু আমাদেরকে তিতাস থেকে আশ্বস্ত করছেন বিপণন কোম্পানি, তো আরও 2-4 দিন এই সংকট থাকবে। আশা করি এর মধ্যে সংকট কেটে যাবে। এখন পর্যন্ত এটার প্রভাব তো আছেই। একটা বিশাল লাইনে গ্যাস নাই, বাসা বাড়িতে গ্যাস নাই, রান্নাবান্না করা যাচ্ছে না। এটা জাতীয় সমস্যা। এটা সরকার চেষ্টা করতেছে, আশা করি এটা অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অভিযোগ তো সবাই করতেছে, এবং যারা আছে তারা 2-3 ঘন্টা দাঁড়াই থাকার পর আমরা তো আমার স্টেশনটা চালাতে পারতেছি না।
1 ঘন্টা চালাইলে 2 ঘন্টা বন্ধ রেখে প্রেশার তুলে আবার চালাচ্ছি। তো কাস্টমারের তো এটা কষ্ট হচ্ছে, সব কাস্টমার তো আসল মূল সমস্যাটা কোথায় সেটা জানে না। এখন যান্ত্রিক ত্রুটি তো হতে পারে, তো যান্ত্রিক ত্রুটি হলে সেখানে তো আসলে সরকারের কিছু করার থাকে না। সরকার চেষ্টা করতেছে খুব দ্রুত এটা সমাধান করার জন্য। না, ওরকম না, সিএনজিতে আমরা এরকম নির্দিষ্ট করে দেই না। সিএনজিটা হলো প্রেশারে যতটুকু পায়, যতটুকু ট্যাঙ্কিটুকু অতটুকু দিতে পারে, নির্দিষ্ট করে দিচ্ছি না। যতক্ষণ পারি ততক্ষণ চালাচ্ছি, যতটুকু চাই গাড়িতে অতটুকুই দিচ্ছি, কাউকে কম বেশ দিচ্ছি না। এখন পর্যন্ত কি বন্ধ রেখেছেন? কিছুক্ষণ আগেও বন্ধ রেখেছিলাম আধা ঘন্টা, প্রেশার তুলে এখন আবার দিতেছি। 100 বার প্রেশার পাচ্ছি, যেটা 200 থাকার কথা।